কদিন পরই পিলারে বসবে পদ্মা সেতুর প্রথম স্প্যান। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন দেশি বিদেশি প্রকৌশলীরা। মাওয়া প্রান্তে প্রস্তুত রাখা হয়েছে নতুন ভাসমান ক্রেন। প্রকল্প পরিচালক জানালেন, এরই মধ্যে মূল সেতুর ৩২ ভাগ কাজ শেষ হয়েছে। নদী শাসনের অংশ হিসেবে প্রতিদিনই চলছে ড্রেজিং। পদ্মা সেতুর ডিসেম্বর মাসের অগ্রগতি নিয়ে তৌহিদ হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ছবি তুলেছেন রেজওয়ান বাঁধন। কুয়াশায় সূর্যের দেখা মেলা ভার, কিন্তু তার বিন্দুমাত্র প্রভাব নেই কর্মযজ্ঞে। নির্ধারিত সময়ের আগেই হাজির বেশিরভাগ শ্রমিক। ডেডলাইন 2018 মাথায় নিয়ে শুরু দিনের ব্যস্ততা। পেশাদারিত্বের ফলও মিলছে। 2 বছরে শেষ পদ্মা সেতুর 40 ভাগ কাজ। চলতি বছর মূল কাঠামো নির্মাণে গতি ছিল সবচেয়ে বেশি। নতুন বছরে কাজের গতি আরও বাড়ানোর চিন্তা সেতু বিভাগের। সময় মতো শেষ করার জন্য ইকুইপমেন্টের ইনপুট বাড়ানো হচ্ছে। কংক্রিটের ডেক আমরা বানাবো, সেগুলো তৈরি শুরু হয়ে যাবে, সেগুলোরও প্রস্তুতি কাজ হচ্ছে। 100 বছরের গ্যারান্টি নিয়ে এই কাজটা হচ্ছে, সেই অনুযায়ী কাজ করতে হয়। এটা এখানে ইচ্ছা করলেই আমরা ওভারনাইট অনেক কিছু করে ফেলতে পারি। মাওয়া প্রান্তে রাখা হয়েছে হলুদ আকৃতির বিশাল বাক্স। এগুলো স্টিল ট্রাস বা স্প্যান। চীনের সিংহদাও থেকে আনা বিভিন্ন যন্ত্রাংশ জোড়া দিয়ে তৈরি হয়েছে 4 তলা উঁচু এই কাঠামো। নদীতে বিভিন্ন আকৃতির এমন স্প্যান বসানো হবে 41টি। তার আগে 6 ধাপে চলেছে লোড টেস্ট। সবকিছু ঠিক থাকলে পিলারের ওপর এসব কাঠামো বসবে নতুন বছরের শুরুতেই। সাধারণ অর্থে বলা যায়, দোতলা পদ্মা সেতুর ঠিক একতলায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। অর্থাৎ এই অংশটি দিয়েই নদীর এপার থেকে ওপারে চলাচল করবে বিশাল আকৃতির সব ট্রেন। তার ঠিক ওপরে আরেকটি অংশে কংক্রিটের সড়কে চলবে সাধারণ যানবাহন। যে ত্রিমাত্রিক ছবির আদলে বাঙালি পদ্মা সেতুর স্বপ্ন দেখেছিল, ঠিক সেরকমভাবেই ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে স্বপ্নের সেতু। ছবির মতো সুন্দর সার্ভিস এরিয়ার নির্মাণ শেষ হয়েছে মাত্র কদিন। প্রতিটি ভবনের ডিজাইন এক, তাকে ঘিরে সবুজের আবেশ। সেতুর নির্মাণ কাজের তদারকি চলছে এখান থেকেই। পাশাপাশি প্রকৌশলীদের জন্য তৈরি হয়েছে 3 বেডরুমের বাড়ি, সাথে গবেষণাগার, বিদ্যুৎ সাবস্টেশন, মসজিদ, বাস্কেটবল কোর্ট, সুইমিং পুল সহ নানা সুবিধা। পুরো এলাকার নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর। এটা বিশাল অঙ্গন, সেখানে অনেক কিছুই আছে। সেখানে ওরা টেনিস মাঠ বানাইছে, ওরা সুইমিং পুল বানাইছে, ওরা ব্যাডমিন্টন কোর্ট বানাইছে। সারা বছর চাইনিজরা কি করবে, তারা কোথায় যাবে, সন্ধ্যার পরে কি করবে? প্রথম দফায় পিলারের উপর সুপার স্ট্রাকচার বসবে জাজিরা প্রান্তে। সেই পরীক্ষা উতরে গেলে মাওয়া প্রান্তের 6 ও 7 নম্বর পিলারে মূল কাঠামোর কাজ শুরু করবে চীনা ঠিকাদার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।